একই শিক্ষা প্রতিষ্ঠানে বছর বছর পুনঃভর্তি ফি বন্ধে কঠোর নীতিমালা জারি করেছে সরকার। এর ফলে একই শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ হলে পরের শ্রেণীতে আর নতুন করে ভর্তি দিতে হবে না পুনঃভর্তি ফি। সম্প্রতি একটি সংস্থার রিটের পর আলোচনায় উঠে আসে এই বিষয়টি। আরও জানাচ্ছেন GM মাহমুদ। একই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও পরবর্তী শ্রেণীতে নতুন করে ভর্তি হতে হয়, দিতে হয় ভর্তি ফি জানিয়ে বহুদিন ধরেই চলছে নানা সমালোচনা। এ বিষয়ে আগে থেকেই নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হতো না। এবার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে পুনঃভর্তি ফি বন্ধ সহ বেশ কিছু নির্দেশনা দিয়ে ফের নীতিমালা জারি করল সরকার। গত 25 জানুয়ারি এ বিষয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট করে বাংলাদেশ আইন ও অধিকার এইড নামে বেসরকারি একটি সংস্থা। এরপরই জোরালো হয় আলোচনা। আমরা রিটে যা যা চেয়েছিলাম সেটি সরকার একটি প্রজ্ঞাপন আকারে দিয়েছে। এই নীতিমালা কেউ যদি না মানে, কোনো প্রতিষ্ঠান না মানে, তাহলে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হবে এবং এই বিভিন্ন অজুহাতে ফির সাথে যারা জড়িত প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রত্যাশা পূরণ হওয়ায় রিটটি তুলে নেওয়া হবে উল্লেখ করে রিটকারী আইনজীবী জানান, ভবিষ্যতে এ ব্যবস্থা ফিরে এলে আইনিভাবে মোকাবিলার জন্য আমাদের প্রস্তুতি থাকবে। এটাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, মানুষের এটা জানতে হবে। যদি স্কুলগুলো তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করে, তারা যেন অন্তত এই প্রজ্ঞাপনটাকে দেখিয়ে বলতে পারে যে এখানে বলা আছে শুধুমাত্র টিউশন ফি নিতে পারবেন, আপনারা অন্য কোনো চার্জ নিতে পারবেন। দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আয়ের বড় একটি অংশ সন্তানের পড়াশোনার পেছনে ব্যয় করে। এতে আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপনে বাধ্য হন তারা। তাই শিক্ষা খাতে এ ধরনের অযৌক্তিক অর্থ আদায় বন্ধে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করেন সচেতন নাগরিকরা। ভর্তির সময় সেখানে সেশন চার্জ ধরা হয়, আরও আনুষঙ্গিক অনেক চার্জ ধরা হয়, কিন্তু এগুলো সম্পূর্ণ অবৈধ। GM মাহমুদ, RTV, ঢাকা।